দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দেব, তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটনা, সেখানেই খুন করা হয়েছে তৃণমূলের বুথ সম্পাদক। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল এবং সকাল থেকেই সেখানে উত্তেজনা ছবি ধরা পড়ে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি ঘটনাস্থলে যান, পরিবারের সঙ্গে দেখা করেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রাজু দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাজু, তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে, কাদের বিরুদ্ধে ওই অভিযোগ? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের সূত্রে যে অভিযোগ করা হয়েছে, যে অভিযোগ করেছেন তার স্ত্রী, এবং মূলত তিনি দাবি করছেন যে তাকে তার পরিচিত দুই বন্ধু নিয়ে গিয়েছিল এবং তারপরেই তাকে মাদক খাইয়ে মারধর করে খুন করা হয়েছে, এমনই অভিযোগ। এই ঘটনা, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয় বিধায়ক শওকত মোল্লা তিনি জানিয়েছেন যে তার সেই রাজনৈতিকভাবে কোনো শত্রু ছিল না, তবুও কে বা কারা করেছে সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হবে। এবং মূলত পরিবারের সূত্রে দাবি করা হচ্ছে যে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে এইভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটিয়েছে, এবং যে অভিযুক্ত নাম করা হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনই দাবি করেছেন। রাজু, এই যে অভিযোগ উঠছে যে তাকে মাদক খাইয়ে এভাবে যেভাবে পিটিয়ে খুন করা হলো, এখনো পর্যন্ত পুলিশ তো তদন্ত চালাচ্ছে, কিন্তু এই ঘটনার পিছনে কি রাজনৈতিক কোনো কারণ আছে নাকি ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে? কি মনে করছে পুলিশ? দেখো, পুলিশ এখনো পর্যন্ত তাদের যা তদন্ত এবং পরিবারের অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এগিয়েছে। এখনো পর্যন্ত যে দুই ব্যক্তির কথা বলা হয়েছে তার পূর্ব পরিচিতি, তারাও কিন্তু তার পরিচিত লোক, এবং এর সঙ্গে শওকত মোল্লাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু বলেছেন রাজনৈতিকভাবে তার কোনো শত্রু ছিল না, যেহেতু জীবনতলা এলাকায় সেখানে কিন্তু তৃণমূলের দুর্গ বললেই কম হয়, এবং সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের প্রভাব বা বিস্তার কিন্তু নেই। সেই কারণে কিন্তু যদি খুন হয়ে থাকে তার পূর্ব পরিচিত বা পুরানো কোনো শত্রুতার জেরেই খুন হয়েছে, এমন দাবি করছেন স্থানীয় বিধায়ক শওকত মোল্লা। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। গতকাল রাতের বেলা এই ঘটনা ঘটে, যেখানে ওই তৃণমূল নেতা, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে মাদক খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এবং আজ সকাল বেলায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে, সেই ঘটনাটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা, সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে।